নতুন, যদিও আমি বলছি দুইটা, কিন্তু এখানে আসলে অধ্যায় আছে মোট 4টা। একটার সাথে দুইটা জড়িত আছে, আর একটা একেবারেই আলাদা করে, একতরফা দাখিলা পদ্ধতি সম্পূর্ণ আলাদা, এটার সাথে অন্য কোনো চ্যাপ্টার জড়িত না। কিন্তু বাকি যে একটা থেকে গেল, যেটা আমি বলছি সম্পূর্ণ নতুন, এটার মধ্যে থাকতেছে ব্যাংক সংক্রান্ত লেনদেন বা ব্যাংক সমন্বয় বিবরণী বলি, অশুদ্ধি সংশোধনী ওটা জাবেদা, ও সমন্বয় দাখিলা এটাও জাবেদা। এই জিনিসগুলো তাদের জন্য একেবারেই নতুন। তো এগুলা আমার সম্মানিত সহকর্মী যেটা বলছে যে প্র্যাকটিসের ব্যাপার, এই জিনিসগুলো সে যত বেশি বই ঘাটাঘাটি করবে, এখন তো ধরুন প্র্যাকটিসের সময় কমে গেল। আমি এর আগে বললাম যে এই যে পরীক্ষা যে পেছালো, ওই পরীক্ষা পেছানোর কারণে একটু মানে ছাত্র যারা বা পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য খুব মুশকিল। আসলে শুক্র শনি তারা ভেবেই রেখেছিল যে হিসাব বিজ্ঞান পড়বে, কিন্তু সেই জায়গায় অসুবিধা হয়ে গেল। তো আপনি ওই জায়গাটা যদি বলুন যে আসলে কোন অংশটুকু দেখতে পারে, একটু সংক্ষিপ্ত করে যদি বলা যায়। একদম খুব বেশি সময় যেহেতু হাতে নাই, একতরফা দাখিলা পদ্ধতি আর সমন্বয় দাখিলা, এই দুইটা চ্যাপ্টারের উপর ছাত্রদের বেশি সময় দেওয়া উচিত। আচ্ছা, কারণ আমি যাবো আপনার কাছে, টেলিফোনে যাই, আপনি শুরু করবেন এখান থেকে। হ্যালো।